নমস্কার, স্যামপ্রিয়ান্স কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি ডিমের ঝোল। তাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি, 6টা আলু নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি 2টো, আর একটা টমেটো নিয়েছি, হাফ আঙুলের মতো আদা নিয়েছি, 6 কোয়া রসুন নিয়েছি। কাঁচা লঙ্কায় রান্না করব তাই আমি এখানে 6 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলা হিসেবে ইউজ করছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে আগে ভেজে তুলে নিয়েছি। তারপরে আলুগুলো একই রকমভাবেই ভেজে নিয়েছি। তারপরে আলুগুলোর সাইড দিয়েই আমি তেজপাতা আর সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো সেটা ভাজার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। ভালো করে আমাকে কষাতে হবে, ঢেকে ঢেকে কষাতে হবে। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। যখনই দেখব যে মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে তখনই বুঝবো যে ভালো করে আমার রান্নাটা কষে গেছে। তো তারপরে আমি এখানে একটু জল অ্যাড করব। সেটা আপনারা নর্মাল জলও ইউজ করতে পারেন বা হালকা উষ্ণ জলও ইউজ করতে পারেন। হালকা উষ্ণ যে গরম জল হয় সেটাও ইউজ করতে পারেন। তারপরে আরেকটু ওয়েট করে যেতে হবে 2-3 মিনিট মতো। তো সেটা যখন ভালো করে ফুটে যাবে তারপরে আমরা ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেব। যখনই দেখব যে ভেজে রাখা ডিমগুলো প্লাস আলু সমস্ত কিছুটাই একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ করা, তারপরে আমরা কি করব, একটুখানি শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইকস কমেন্টসের মাধ্যমে আমাকে একটু উৎসাহিত করুন। আর পাশে রাখা বেল আইকনটা যদি আপনারা প্রেস করেন তাহলে সবার আগের নোটিফিকেশনটা আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। দেখুন ততক্ষণে আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। এবারে আমাকে একটুখানি ওয়েট করতে হবে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট সেকশানে একটু জানাবেন। থ্যাংক ইউ।